রাজার রাজা তিনি কৃষ্ণচন্দ্র নাম, ভক্তি ভরে তাঁর পদে জানাই প্রণাম। প্রজারা রাজ্যে তার থাকে মহা সুখে, তার নামে জয়ধ্বনি ফেরে লোকমুখে। রাশি রাশি আম জাম গাছে গাছে ফলে, রাজ্যে তার পাঠশালে গ্রীষ্মের ছুটি চলে। মহাজন মহারাজ মস্ত বড় মন, বুড়ো শিবের কৃপায় তিনি দীর্ঘজীবী হন। সাধু সাধু, কবির মুখে ঘি মধু। ইয়ের পেটে ঘি সহ্য হয় না, তুমি তো সভা কবির বদ হজম করিয়ে ছাড়বে গোপাল। যার যেমন রুচি তার তেমনই খেয়াল। মন্ত্রী তো নয়, যেন খেক শিয়াল। মহারাজ, ও রাজামশাই। হ্যাঁ, কিছু বলছো? ও আবার কি বলবে? বলবেন তো আপনি মহারাজ, আপনার মন যেন রাজকাজে নেই আজ। ঠিকই ধরেছো মন্ত্রী। আসলে হয়েছে কি, ওই সভাকবির কবিতাটা শুনতে শুনতে হঠাৎ করেই আমার ছেলেবেলার স্মৃতিগুলো আমার চোখের সামনে ভেসে উঠল। সেই গ্রীষ্মকাল, সেই আম জাম লিচু, পেঁয়াজ দিয়ে পান্তা ভাত, তার সাথে কিছু। আহ, তুমি বকা বন্ধ করবে? কথার মাঝে কথা, আপনি বলুন মহারাজ। হ্যাঁ, যা বলছিলাম, ওহ, সে এক সময় ছিল বটে। আমি তখন ছোট, বেশ মনে আছে। আমার বাবা মশাই গরমের ছুটি পড়লেই গ্রামের বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য বিচিত্রানুষ্ঠানের আয়োজন করতেন, আর আমিও তাতে সামিল হতাম। এলাহি খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকতো, গান বাজনা হতো, যাত্রা হতো, জাদুকর এসে জাদু দেখাতো। উফ, সে এক সময় ছিল বটে। আমার মগজ বলছে মহারাজের মাথায় এবছর আমাদের রাজ্যে এমনই একটা বিচিত্রানুষ্ঠান করার কথা ঘুরপাক খাচ্ছে। একদম তাই, কিন্তু জাদু দেখাবে কে? জাদুকরের তো অনেকদিন কোনো পাত্তা নেই। তাহলে এই সব বাজে চিন্তা মাথা থেকে বাদ দিন মহারাজ, বাদ দিন। কখনো না। আমি যখন মনস্থির করেছি তখন গ্রীষ্মকালীন বিচিত্রানুষ্ঠান হবেই হবে। মহারাজ, মহারাজ যদি অভয় দেন তাহলে আমি জাদুকরের অনুপস্থিতিতে জাদু শেখানোর ভার নিজের কাঁধে নিতে প্রস্তুত। সর্বনাশ করেছে, তুমি দেখাবে জাদু? তুমি জাদু খেলা জানো? আগে বলনি তো। আগে আগে আমি যেটা প্রদর্শন করতে চাই সেটা ঠিক জাদু নয়, এর নাম ছায়াবাজি। তুবড়ি, রংমশাল, ফুলঝুরি, কালীপটকা, হরেক রকম আতশবাজির নাম শুনেছি, কিন্তু ছায়াবাজি, এটা